এইসব ছাত্রান্বেষী মহল দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের লাঞ্ছিত ও পদত্যাগে বাধ্য করার ঘটনার প্রতিবাদে সিলেটের একদল শিক্ষার্থী রোববার দুপুরে মানববন্ধন করেছেন। নিপীড়নের বিরুদ্ধে আমরা ব্যানারে সিলেট নগরীর চৌহাট্টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন যে শিক্ষকদের প্রতি এই ধরনের আচরণ শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করছে। শিক্ষকদের উপর নিপীড়ন অন্যায় ও অনাকাঙ্ক্ষিত। এসব ঘটনার পিছনে কোনো ধরনের উস্কানি থাকতে পারে। বক্তারা এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। আমি বিশ্বাস করি যারা কোমলমতি শিশু যারা করেছে তাদেরকে কেউ না কেউ করিয়েছেন, কোনো স্বার্থ আছে। এই সিলেটে প্রিন্সিপাল ব্লুবার্ড স্কুলের প্রিন্সিপালকে যেদিন পদত্যাগ করানো হয় পরের দিন আমি অন্তত 10 জনের সাথে আলাপ করেছি, কিমসহ প্রত্যেকেই প্রিন্সিপালের বিরুদ্ধে কথা বলেছেন। হতে পারে তিনি দুর্নীতিবাজ, কিন্তু একটা ছেলে তাকে গিয়ে পদত্যাগ করাবে, একটি মেয়ে গিয়ে পদত্যাগ করবে, একটি ছেলে থাপ্পড় মেরে বলবে এই অবক্ষয়টা কে করেছে? এই শিক্ষকরাই করিয়েছে। শিক্ষকরা যদি কোনো অপরাধ করে থাকেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত, তবে জোরপূর্বক লাঞ্ছিত করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এই বাংলাদেশের যাত্রাপথে সূচনা যদি হয় এই রকমের শিক্ষকদের উপর নির্যাতন করে, তাহলে তার পরিণাম কিন্তু কখনো ভালো হবে না। আমরা বলছি যে শিক্ষক বলি, যে কোনো পেশার মানুষই বলি, অপরাধ থাকতে পারে, বেআইনি কাজ করতেই পারেন, আইন হাতে তুলে নিতেই পারেন। আমরা সমাজের শিক্ষকরা, আমি বলছি না যে তারা দোয়াব তুলসী পাতা, কিন্তু আমি বলছি যে শিক্ষকের শাস্তির বিধান শাস্তি যদি আমরা ছাত্রদের হাতে তুলে দিই, আমরা যদি আমাদের মা বাবার বিচারের দায়িত্ব যদি আমরা নিয়ে নিই, তাহলে সেটি সমাজে একটি ভুল মেসেজ যায় এবং এতে করে অন্যান্য যারা অপরাধীরা আছে তারাও কিন্তু সেখানে প্রশ্রয় পায়। আমরা বলছি যে অপরাধ করলে আইনের মাধ্যমে তার বিচার হবে, আইনের মাধ্যমে শাস্তি হবে। জাতি হিসেবে আমরা যে বিকাশমান, সেই বিকাশের স্বার্থে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত ব্যাপক। আমরা সবাই শিক্ষকদের শ্রদ্ধা এবং সম্মান করি। ইদানিং যেই ঘটনাগুলো ঘটছে, শিক্ষকদেরকে নানাভাবে লাঞ্ছিত এবং অপমানিত করার, এইসব ঘটনাকে আমরা অত্যন্ত নিন্দা জানাই এবং আমরা মনে করি যে এই ঘটনাগুলো কোনোভাবেই এটি সমাজকে বিনির্মাণের জন্যে সহায়ক নয়। এই বিষয়গুলো যারা এখন দায়িত্বশীলতার জায়গায় আছেন, সরকার দায়িত্বশীলতার জায়গায় আছেন, ওনারা এটি গুরুত্ব দিয়ে দেখবেন এবং এগুলো যাতে না হয় সেই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। মানববন্ধনে বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের উপর ওই ধরনের নিপীড়ন বন্ধের আহ্বান জানান এবং সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি করেন। আবুল হাসনাত, DSM, সিলেট। প্রতিষ্ঠানগুলো যাতে স্বাভাবিকভাবে পরিচালিত হতে না পারে সেজন্য তারা